সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা রয়েছে। এছাড়াও তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার মামলার আসামি। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আছে, আওয়ামী লীগের প্রথম দফা সরকারে আইনমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি কোটি কোটি টাকা নিয়েছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কামরুল ইসলাম ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে একই এলাকা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। খাদ্যমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পচা গম আমদানি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।